আমরা লাস্ট 3 দিন ধরে শুটিং করছি আপনার বাড়িতে। আপনি একদিনও এলেন না শুটিং দেখতে। আপনার দেখতে ইচ্ছে হয় না কি হচ্ছে আপনার বাড়িতে? ও দেখে আমি কি করব? সিনেমাটা হলে টিভিতে দেখাবে তো, তখন দেখব। বাবা, হলে গিয়েও দেখবেন না? এত সাবস্ট্যান্ডার্ড আমরা। না গো, আসলে আমি এমনিতেই বেরোই টেরোই না। তুমি খোঁজ নিয়ে দেখো, এখানকার কারোর সঙ্গে মেলামেশা নেই আমার। সুদেশনাদির সঙ্গে আলাপ হয়নি আপনার? না, এ বাড়িতে আছেন জানি, তবে আমি ওদিকটাই যাইটাই না। তোমাদের কাজের জায়গা। চলুন, আমি নিয়ে যাবো আপনাকে। কোথায়? শুটিংয়ে চলুন। না না, আমি যাব না। চলুন না, আর সুদেশনাদির প্রথম শট। কেন বারবার বলছো ভাই? বলছি তো আমি বেরোই না। বেরোচ্ছেন কোথায়? আপনি তো নিজের বাড়িতেই যাচ্ছেন, এদিক থেকে ওদিকে। একটা সত্যি কথা বলবো তোমায়? বলুন। তোমায় আমার ভালো লেগেছে, ছোট ভাইয়ের মতো, তাই বলছি। সিনেমার লোকজনের সঙ্গে ঠিক কিরম যেন একটা লাগে। সেটা আপনি নামিশে বলছেন। বিয়ে হয়ে গেছে তোমার সুদেশনাদির? না। আর দীপঙ্কর বাবু? দীপঙ্কর দাসটি আজমগড়ে থাকেন, বেনারসের কাছে একটা স্কুলে পড়ান। ও, তোমার দীপঙ্কর দা তো সুদেশনা দেবীর খুব প্রশংসা করলেন, বললেন খুব ভালো অভিনেত্রী। দীপঙ্কর দার সঙ্গে যে কটা ছবি করেছে তাতে অবশ্য ভালোই কাজ করেছে সুদেশনাদি। অনেকগুলো বই করেছে ওরা একসঙ্গে। একটা সময় তো পরপর ওরা অনেকগুলো ছবিতে কাজ করেছিল, তারপর কি যেন একটা হলো, তারপর থেকে সম্পর্কটা কিরকম যেন একটা। তাহলে আবার যে একসঙ্গে বই করছে? শর্ট বুঝিয়ে দিয়েছে কান্তি? দিয়েছে। মহেন্দ্র চিঠি পড়তে পড়তে কান্না। রবীন্দ্রনাথে কিন্তু কান্নাটা নেই। কি আছে? আমার যতদূর মনে পড়ে, চিঠিখানা কোলের উপর চাপিয়া ধরিয়া, পা ছড়াইয়া, দেওয়ালের উপর হেলান দিয়া অনেকক্ষণ সম্মুখে চাহিয়া বসিয়া রহিল। এখানে কি প্রদীপ রেডি হয়েছে তোমাদের? প্রদীপ কেন? নাইট সিন নাকি? ইভিনিং। কান্নাটা আমি ইচ্ছে করে রেখেছি। সিনটার একটা ইমোশনাল ক্লাইম্যাক্স দরকার। রবীন্দ্রনাথ উপন্যাস লিখেছেন, স্ক্রিপ্ট লেখেন। চিঠিটার টেক্সটটা কি পাওয়া যাবে? টেক্সট কি হবে? কি পড়ে কাঁদছিল লোকে বুঝতে পারবে? দীপঙ্কর দা, দেখো কাকে নিয়ে এসেছি। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। না না, ঠিক আছে, আপনি কাজ করুন। দেবাশিস আমাকে জোর করে ধরে আনলো। তুমি ওকে বলনি যে উনি আমাদের ইউনিটের একজন? সেটা কি আলাদা করে বলতে হবে নাকি? আসুন আসুন। ঠিক আছে, বলছি বলছি। ওনাকে চেয়ারটা দাও। ইনি বনলতা, আমাদের এ বাড়িতে থাকতে দিয়েছেন, শুটিং করতে দিয়েছেন, যাবতীয় আসবাব ব্যবহার করতে দিয়েছেন, সবগুলো প্রদীপও জ্বালিয়ে দিয়েছেন। দীপঙ্কর দা, তোমার বোধহয় ওই ডাকছে। ও আসি। বসুন। বসুন। আমি সুদেশনা মিত্র, এই ছবিতে ছোট একটা পাঠ করছি, আর সেই সুবাদে আপনার বাড়িতে আছি। আমি জানি, আসলে আপনি ব্যস্ত থাকেন বলে আমি আর গিয়ে বিরক্ত করিনি। আপনার অসুবিধা হচ্ছে না তো কোনো? এটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল। কেন? আমি থাকছি বলে বলছি না। আপনার ফ্ল্যাশটা এখন আমার ঘরে, দুটো মশা ধরনের ধূপ আমার ঘরে,
প্রোডাকশন মাস্টার দেয়নি, আমার দোষ নয়। আপনার কাগজটা পর্যন্ত আমি এখনো আটকে রেখেছি। রাখুন তো, কত কাগজ পড়ে উল্টে দিচ্ছি আমি।